আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব পেন টুলের সাহায্যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ। এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ডেস্কটপে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আমরা একটা ফাইল ওপেন করে নেব। জাস্ট আমরা একটা ফাইল সিলেক্ট করে আহ, আমি এই জটিল ফাইলটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, আমি দুইটা ফাইল সিলেক্ট করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমরা দুইটা ফাইল সিলেক্ট করে নিলাম। এরপর আমি এই ফাইলটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পেন টুলের সাহায্যে। অতএব আমরা আমাদের এই ফাইলের লকটা ওপেন করে নেব ফার্স্টেই। আচ্ছা, লকটা ওপেন করে নিলাম। এরপরে আমরা পেন টুলে ক্লিক করে পেন টুলে ক্লিক করলাম। এরপরে আমি আমার ফাইলটাকে জুম করলাম যতটুকু সম্ভব আমাদের জুম করে, যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি পিকচারটা। আমি অতটুকু জুম করে নেব। জুম করে আমি এখন আমার পেন টুলের মাধ্যমে আমার যে ফাইলটা আমার দরকার ওটুকু আমি সিলেকশন করে নিচ্ছি। জাস্ট আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি। আপনারা আরো সূক্ষ্ম এবং সুন্দরভাবে করবেন আশা করছি। আমি জাস্ট আপনাদেরকে ফর্মালিটি বোঝাচ্ছি। জাস্ট আমরা যেভাবে যে প্রসিডিউরে কাজ করছি সেটা নিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। খুব সুন্দর এবং সূক্ষ্মভাবে আপনারা আপনার ফাইলটাকে এভাবে সিলেকশন করে নেবেন এবং সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আপনার পরবর্তী ধাপগুলো নিয়ে আমি আসতেছি। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন অবশ্যই। কারণ ভিডিও করে যদি সাবস্ক্রাইব, ভিউ, লাইক না পাওয়া যায় তাহলে ভিডিও করে আনন্দ পাওয়া যায় না এবং করার কোনো উৎসাহই জাগে না। তাই আমি অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগাবেন। আমি আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো। যেহেতু এটাই আমার অনেক দীর্ঘদিন পরে আমার এই ভিডিওটা নিয়ে আসছি, কারণ আমি তেমন একটা সাড়া না পাওয়ায় আমার ভিডিও করার কোনো ইচ্ছা পোষণই হয় নাই। তারপরেও আসলাম যাতে পরবর্তীতে আপনারা আমার ভিডিও দেখেন এবং আমি আরো আপনাকে সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে নতুন উপস্থাপনা নিয়ে আসতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেল।
প্রতিটি ভাজে ভাজে সুন্দর এবং সূক্ষ্মভাবে আপনারা এরকম সিলেক্ট করে নেবেন। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এরপরে আমরা জাস্ট আগের সেম পয়েন্টে দিলাম, দেখলেন আমাদের ফুল কমপ্লিট হয়ে গেল এবং আমাদের পরবর্তীতে আর সিলেকশন করার জন্য একটা রেখা আর আসতেছে না। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন বাটনে ক্লিক করে আমাদের যেখানে যেখানে সমস্যা আছে ওইগুলো আমরা সমাধান করে নেব। আবার জাস্ট পেন টুলে ক্লিক করে এখানে আমরা আবার ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন বাটনে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন বাটনে ক্লিক করে ওই জায়গাটা আমরা টেনে আবার সমান করে দেব। এভাবে আমরা যেখানে যেখানে সমস্যা আছে ওই জায়গাটা পেন টুল দ্বারা আবার মার্ক করে ওই জায়গাটা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এরপরে আমরা আমাদের পজিশনগুলা মার্ক করে নিয়ে খুঁজে দেখি যে কোথায় কোথায় সমস্যা আছে। সমস্যাগুলো শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী ধাপে আমরা চলে যাব। সে পর্যন্ত সাথেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। সবাইকে এই অনুপ্রেরণা যোগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কোথায় কোথায় সমস্যা আছে, আপনারা নিজেরা তখন কাজ করার সময় বুঝতে পারবেন। এবার জুম আউট করে আমরা এভাবে ইন্টারফেসটা আমরা দেখতে পাবো আমাদের সিলেকশনটা। এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা মেক সিলেকশন ক্লিক করে আমরা 0.5 রেখে এভাবেই আমরা দেখতে পারবো। জাস্ট এখানে কোথাও কোথাও পরিবর্তন না করে জাস্ট আমরা এভাবে আছে তাই থাকবে, জাস্ট 0.5 ওকে করে দেব। এভাবে দেখবেন যে আমাদের সম্পূর্ণটাই সিলেকশন হয়ে গেছে। জাস্ট আমরা তখন সিলেকশন বাটন সিলেক্ট করে যখন করে এরকমই হয়। এরপরে আমরা কন্ট্রোল জে দিব, দেখি যে আমাদের মূল ফাইলটা চলে গেছে। জাস্ট আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে চলে যাব। জাস্ট এখন আমরা সিলেকশন বাটনে ক্লিক করে আমাদের ইনভার্সে ক্লিক করব। এরপরে আমাদের যে মূল ফাইলটাই চলে আসছে বা কন্ট্রোল জে দ্বারা দেখেন এখন আমাদের মূল ফাইলটা অফ করে দিলে দেখেন আমাদের কত সুন্দর একটা পিকচার চলে আসছে। মনে হয় আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। দেখেন কোনো ফাটা ফুটা কিছু নাই, কোনো মার্কিং কিছু নাই, যেগুলো অন্য সিলেকশন টুল ইউজ করলে এত সুন্দর এবং সূক্ষ্ম পিকচার আসে না। তাই আমরা সবসময় চেষ্টা করবো পেন টুলের সাহায্যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এবং কাস্টমারদের সবসময়কে ভালো একটা সুন্দর এবং কোয়ালিটিফুল কাজ দেওয়ার চেষ্টা করব। এভাবে কাজটা কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইলটাকে সেভ করব এবং সেভ করার জন্য আমাদেরকে অবশ্যই কয়েকটা অপশন আছে, যেমন সেভ আজ আছে, এভাবে সেভ করা যায়। এছাড়াও ফাইলটাকে আমরা যেহেতু অন্যভাবে সেভ করা যায়, কন্ট্রোল শিফট অল্ট দ্বারাও সেভ করা যায়, সেহেতু আমরা কন্ট্রোল অল্ট শিফট দ্বারা সেভ দিলে আমরা এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারি, আমরা কোন ফরম্যাটে সেভ করতে চাই। সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে জেপিজি, পিএনজি
এই যে ফাইল অবশ্যই দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা একটা ওয়েবসাইটে ইউজ করব, যার কারণে আমরা এটাকে জেপিজি পিএনজি ফাইলে সেভ করে নিলাম। সেভ করার আগে অবশ্যই আমাদেরকে সেভিং ফোল্ডারটা ফলো রাখতে হবে যে আমি ফাইলটাকে কোথায় সেভ করছি। এজন্য অবশ্যই আমাকে আমার কম্পিউটারে গিয়ে আমার ফোল্ডারটা সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এখানে ফোল্ডারকে সেভ করে দিলাম এবং ক্রোমাতে আমার এই ফাইলটা সেভ করে নিলাম। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।